শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন দিন। সকালে উঠে কি সুন্দর লাগছে দেখুন সকালটা। নতুন দিনে নতুন সকাল, প্রতিদিন দৈনন্দিন জীবনের থেকে একটু। আজ তো জানোই আমি ঘুরতে বেরিয়েছি, তো যাই হোক তোমাদের সম্পূর্ণ জায়গা দেখাতে দেখাতে বলছি। প্রত্যেক দিনের জীবনের চাইতে একটু আলাদা জীবন আজকে আর রান্নাঘর দিয়ে শুরু হয়নি। আজকে তোমাদের এই সুন্দর সুন্দর নতুন জায়গা দিয়েই শুরু হলো। দেখো, এটা মূর্তি রিসর্টে আছি আমরা। কালকে রাতে এখানে উঠেছি, রাত্রিবেলার জন্য কিছু দেখাতে পারিনি, তাই আজ দিনের বেলা থেকে শুরু করলাম দেখানোটা। দেখো, ফটো তোলা শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে ফটো তোলা কাজ। মাঠের মধ্যে সবাই নেমে গেছে ফটো তুলতে। চলো, আমাদের ভাড়ার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট, তা ব্রেকফাস্টটা করে আসি। চলে গেছে সুমি, মামান সব চলে গেছে। আমি একটু লেটেই বেরোচ্ছি। খুব সুন্দর জায়গাটা, ভেতরটা বেশ ভালো। আমাদের ব্রেকফাস্ট এসে আছে। আমি তো দুধ কমপ্লেক্স নিয়েছি, মেয়েও তাই নিয়েছে। তার সঙ্গে দুটো ব্রেড আছে, একটা মিষ্টি আছে, আর হচ্ছে কলা আছে। যাই হোক, শুরু করা যাক। ওদেরটা আসেনি, ওরা হচ্ছে পুরি সবজির অর্ডার দিয়েছে, এখনও আসেনি ওদেরটা। সবার চলে এসছে, আমরা এখন ব্রেকফাস্টটাকে করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা দিচ্ছি। তারপরে আসলাম, দেখি যদি ছোট মাছ আর পাঠা। তোমাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এখন আমরা একটু করে বেরিয়ে পড়বো। রিসর্টটা বেশ সুন্দর, সম্পূর্ণটা দেখালাম। যাই হোক, রিসর্টটার ঠিকানাটা দিয়ে দেবো। তোমরা যদি ঘুরতে আসো এই রিসর্টে উঠতে পারবে। খুবই 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 সুন্দর, ভেতরটা ভালোই লেগেছে, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাগুলোও ভালো, খাবারগুলোও খুব সুন্দর, টেস্টি। আমাদের তো ভালো লেগেছে। যাই হোক, একটু পরে আমরা বেরোচ্ছি। বেরিয়ে কোথায় যাব এখন? যাবি পাহাড়ে উঠবো, তারপরে তিস্তা ব্যারেজে যাবো। এটা কি লাটাগুড়ি রাস্তাটা? না, এটা চালসা। লাটাগুড়ি রাস্তা এটা। এদিকে চালসা যাও, পিছন থেকে যায় মনে করি লাটাগুড়ি চলে যাবে। এই সময় সব পাতা ঝরে, জানেন তিনি? বসন্তে সব পাতা ঝরে, আবার বৈশাখে মানে বসন্তেই শুরু হয়।
এই দেখতে আসে কিনা দারুণ দারুণ দেখ দারুণ একদম এইটা কোনো টাকা দিয়েও হবে না ওই এই ভিডিওটা শুনে আমি পাঠাপাঠি নিয়ে ছোট এই এই জায়গাটার নাম মেটলি রোড মেটলি যাচ্ছি অ্যাকচুয়ালি রাস্তার মধ্যে না তুই কোন জায়গা বাদ দিবি বল সবটাই সুন্দর আমরা মূর্তি থেকে কুমার টি গার্ডেনে আসলাম ফটো তুলতে এখানে কিছুক্ষণ ফটো তুলবো তারপর আবার রওনা দেব দেখো সিনারিটা কত সুন্দর একদম পাহাড়টার সামনে কি ভালো সুন্দর আসছিলাম এর আগে তো এখানে আসছিলাম সম্পূর্ণ চা বাগানটা ঘুরে ঘুরে দেখছি দেখো কত সুন্দর জায়গাটা মিটিং হবে দেখতে খারাপ লাগবে দেখ না এগুলো কি গল্প এইটা বেশি তোরা দেওয়ানি যে এই দেখ আবার পুরো দিয়ে দিতে কিন্তু পুরোটাই তো মুখ নষ্ট করা যাবে না করে অল্প অল্প করে দাও অল্প অল্প করে দাও এটা কি খেলা রে আরে তুই লম্বা করে ধর তাহলে না ব্লগ তো এটা রিলস আইটা দাও লম্বা কর কোনটা হবে হলুদ ব্লগ করে নি দেখো না 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 খালি গলাতে দিব না আমি তবে তো মোটা করে না আরে অল্প করে দিব ওদের হ্যাঁ এই তো হলুদ হলুদ ওয়াও কি খেলা এটা এটা এর থেকে ভালো খেলা রং খেলা অন্তত হতে পারে না হ্যাঁ মনি অল্প হয়েছে কিন্তু ভালো আসবে না আমাদের তো ভালো এমনি ফটো নাই আরে এখানে একটা নতুন বৈঠক খুলি বৈঠক হচ্ছে আমাদের ছাগল নিয়ে যায় ভাত কি বলে ছাগল দেখে নাই না না ছাগলের ফটো যেন না আসে ভিডিওতে আমরা এখানে একটা খুলি বৈঠক হচ্ছে আমাদের চা বাগানে কি করে আমরা এই ব্যবসাটা শুরু করব ভাবছি চা বাগানের ব্যবসা শুরু করব তোমরা কি বলো তোমরা কমেন্টে জানাবে ওর মুখে রং কম হয়েছে বলে তিন্নির মুখে রং কম হয়েছে তিন্নি এখন রং মাখতে গেল একটু শেষ সানগ্লাস গেল
খুব দুঃখের একটা সংবাদ দিচ্ছি, তিন্নি সানগ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, মাথা থেকে পড়ে ভেঙে গেছে। খুব দুঃখ, মাথা যে ভাঙে না এটা তো অনেক। এখন আমরা কি করব? চা বাগানের ভেতরে দোকানও নেই যে ওকে কিনে দেবো। এই দেখুন কি অবস্থা। এইটা পর না, দেখি কেমন লাগে। যদি কেউ সানগ্লাস ঠিক করতে পারেন কাইন্ডলি আমাদের নাম্বারটা দেবেন, আমরা যোগাযোগ করবো। ফোন নাম্বারটা পারে ঠিক করতে পারে একজন। বাগান থেকে বেরিয়ে অন্য বাগানে যাব। অন্য বাগানে বলে যাবো দেখতো। এখানে অনেক রং খেলা হলো, আমাদের ফটো তোলা হলো। চলো, তিন্নির মনটাও খারাপ, আমাদেরও একটু একটু খারাপ লাগছে, কিন্তু একটু একটু হাসি। না, আমার ভালো লাগছে, আমার খুব খুশি। আমি আমার একটু দুঃখ হচ্ছে, কারণ এই মুহূর্তে বাচ্চাটাকে সানগ্লাসটা কিনে কে বাচ্চা রে যাচ্ছে না, বুঝি না আমি কখন আমরা বাচ্চা হই, কখন আমরা না। বাচ্চা তো বটেই, কারণ আমার জুনিয়র মানেই হচ্ছে বাচ্চা। আচ্ছা চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি গাড়ির সামনে। এখন আমরা আবার আরেকটা ঘুরতে ঘুরতে যাব, যদি ভালো স্পট পাই তাহলে আবার ফটো তোলার জন্য নেমে পড়বো। শিলং তো তাই। রাস্তা ভালো জায়গা। বিদেশি মানুষ তো, বিদেশি। শুনাস না, যদি শুনতে চাই তাহলে শোনাবি না। আধার কার্ড নিয়ে এসছিস অরিজিনাল? না, আই লাভ ডাইনা। अगर मतलब अगर आप भी नहीं लोगे ना तो ठीक है, बड़ी मैं फील नहीं करती तो ওই গাড়িটা যে গাড়িটা গেল সবাই চাটা গ্লাস। ওরা ওই দিক দিয়ে ঢুকলো, আমরা এই দিক দিয়ে। কেন এগুলো দেখে রাস্তার কি অবস্থা? রাস্তা খুবই বাজে। হাইটে যাবে ভালো না। আমার মনে হয় ক্যাফে বাথরুম দেবো, বাথরুম আছে, বাথরুম থাকবে। সাইন হই না ভাত আর কি কি সব দিয়ে খাবি ये लेना फोटो ভালো আছে নাকি ফটো হ্যাঁ, দাঁড়া ভিডিও করছি। আমরা এখন
চলে এসেছি তিস্তা, এটা কি নাম রে? তিস্তা রিভার্স। তিস্তা রিভার্স, তাই না? তিস্তা রিভার্সে চলে এসেছি, এসেই দোলনায় উঠে পড়েছি। তা ওরা খাওয়ার অর্ডার দিল, এখানে আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব। ওরা অর্ডার দিল, ততক্ষণে আমি দোলনায় চড়ে আরাম করছি, দেখতেই পাচ্ছ। খুব মজা, জায়গাটা খুব সুন্দর, তোমরা দেখে নাও। তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি ঘুরে, বেশ মজাই লাগছে। দোলনায় বসে আছি, আমাদের খাবার দিয়ে গেছে, আমি নাম খাচ্ছি, ওরা ফ্রাইড রাইস খাচ্ছে, ভাত খাচ্ছে, আমি পনির দিয়ে খাচ্ছি, আর বেবিকর্ন দিয়েছে, তারপর চিকেন দিয়েছে। এগুলো আমরা অর্ডার করেছিলাম, যদিও দিয়েছে বলতে অর্ডার করেছি। খাওয়াগুলো মোটামুটি ভালো আছে। আলিপুরের নতুন পার্কটা যাওয়ার কথা ছিল, তা যাই হোক রাস্তায় ফোন করলাম যে না আজকে রং খেলার উদ্দেশ্য বন্ধ, তা কাল থেকে খোলা। তা আজ আর তাহলে ওদিক থেকে ফিরে এলাম, ফিরে এসে একটু নিমতি ধাবায় বসবো, তারপর বাড়ির দিকে রওনা করবো। আমাদের চাটা খাওয়া হয়ে গেলো, অনেক জিনিস নিলাম, মেয়ে নিল বেশি, চকলেট, চানাচুর, বাদাম, হ্যাঁ এই সমস্ত সব কিছু নিল। ননদ খেলো ক্ষীর, আমরা সবাই চা খেয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। গাড়িতে গিয়ে বসবো, একটু শরীরটা টায়ার্ড। হাতি করে কি বলতো, গাছ তুলে ওরা গাছ ইলেকট্রিকের তারের মধ্যে ফেলায়, বুঝছিস? ইলেকট্রিকের তার ফেলে দিল, ইলেকট্রিক তার পড়ে গেল। তোমরা দেখো, আমি তোমাদের এইমাত্র আমরা বাড়িতে ঢুকে পড়লাম, ঘরে ঢুকছি, আমাদের ঘোরা শেষ হয়ে গেল। খুব মজা হলো আমাদের এক রাত্রির জন্য। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে।